5টা থেকে 6টা পরীক্ষা দেওয়ার পরে এই স্টেজে এসে অনেকেই কিন্তু অবহেলা করে পরীক্ষা খারাপ করে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে প্রত্যেকটা পরীক্ষার এক এক মার্ক এতটা বেশি গুরুত্বপূর্ণ, এটাই পরে তোমার পছন্দের কলেজ পেতে কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে। সো যারা বুদ্ধিমান তারা এই সময়ে আরও বেশি এফোর্ট দেয়, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট এই সময় এফোর্ট দেওয়া কিন্তু ছেড়ে দেয়। ধর্ম পরীক্ষাকে মোটেও অবহেলা করা যাবে না। ধর্মের যে 5টা চ্যাপ্টার আছে তার মধ্যে সবচেয়ে সহজ অথবা ছোট যে চ্যাপ্টার সেই দুটো চ্যাপ্টার আজকে রাতে পড়ে ফেলার চেষ্টা করবে, তারপরে কালকে সকালে একটা, দুপুরে একটা এবং কালকে রাতে আরেকটা চ্যাপ্টার পড়বে। যারা 5টা চ্যাপ্টার পড়তে পারবে না কোনো সমস্যা নাই, 4টা ভালো করে পড়লেও নিশ্চিত A+ আসবে। আর যারা 5টা পড়বা, 5টাই আমার একদম সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন জন্য টার্গেট নিবা না, 4টা চ্যাপ্টার থেকে সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন লিখবা, সেই 4টা চ্যাপ্টার ওইভাবে পড়বা, আর আরেকটা চ্যাপ্টার জাস্ট রিডিং পড়বা MCQর জন্য। একটা কোশ্চিন খুবই আসে, আপু আয়াত, তারপর বিভিন্ন উক্তি, এগুলো কে বলেছেন এবং কোরআন শরীফের কত নম্বর আয়াত উক্তি, এটা মুখস্থ করব কিনা। প্রথম কথা হচ্ছে এগুলো একদম মুখস্থ করে ফেলাইতে হবে এরকম না, যেহেতু MCQতে একটাও আসে কিনা সন্দেহ, বা একটা থেকে হায়েস্ট দুইটার বেশি কখনোই আসবে না। সো এটা নিয়ে এত পেরেশানি হওয়ার কিছু নাই। তারপরেও তোমরা যদি আমাকে প্রশ্ন করো আপু সৃজনশীলের মধ্যে এই আয়াতগুলো লিখবো না, আমি যে কাজটা করতাম ছোট ছোট যে আয়াত বা উক্তিগুলো আছে যেগুলো 5 থেকে 6 শব্দে হয়ে যায়, আমি সেগুলো মুখস্থ করতাম, সেগুলো কে বলেছে বা কোরআনের কত নম্বর আয়াত এগুলো মুখস্থ করে ফেলতাম। ওই ছোট ছোটগুলোই আসলে MCQতে আসে, অথবা ওই ছোট ছোটগুলোই আমি সৃজনশীলে ব্যবহার করতাম। সো যারা এতদিন মুখস্থ করো নাই বা যাদের এগুলো মনে থাকে না তারা প্যারা নিবা না। যারা মনে করো যে হ্যাঁ ছোট ছোটগুলো তো মোটামুটি মনে আছে বা একটা দুটো তো মনে থাকবে, তারা পরীক্ষার আগে ওই একটা দুটো দেখে যেতে পারো। এবার আসি হচ্ছে সৃজনশীল প্রশ্ন প্যারা করবা না পয়েন্ট করবা। ধর্মের মধ্যে সৃজনশীল প্রশ্ন আমি কিছু কিছু প্যারা করতাম, কিছু কিছু পয়েন্ট করতাম। যেরকম আখলাকের যে অধ্যায়টা আছে ওই অধ্যায়ের কোশ্চিন আসলে আমি সাধারণত পয়েন্ট করতাম, বা মুমিনের বৈশিষ্ট্য বা আখিরাতের ফলাফল এই টাইপের কোশ্চিন আসলে আমি পয়েন্ট করতাম। কিন্তু পয়েন্ট মানে শুধু পয়েন্ট না, এখানে উদ্দীপকের প্রাসঙ্গিকতা, উদ্দীপক নিয়ে অনেকক্ষণ আগে কথা বলতে হয় যে উদ্দীপকে এক্স্যাক্টলি কি বলেছে, তারপরে দেখা যাচ্ছে কিছু পয়েন্ট করে লাস্টে আমি যথার্থতা প্রমাণ করতাম। পয়েন্ট মানে একদম শুরুর লাইন থেকে পয়েন্ট এভাবে না। মোট কথা আমি আমার কোশ্চিন প্যারা পয়েন্ট সবগুলো মিক্স রেখে লিখতাম, কোনো কোশ্চিনে কোনো পয়েন্ট করতাম না। একটা মানে ইউনিক ভাইব ক্রিয়েট হতো, কারণ আমার খাতার মধ্যে সব টাইপেরই কোশ্চিনের অ্যান্সার থাকতো, সব রকম করেই আমি লিখে টিচারকে দেখাইতাম যে হ্যাঁ আমার কাছে সব রকম ওয়ে আউট আছে। তো এই ছিল ধর্মের মোটামুটি হচ্ছে লেখার কৌশল। আর টাইম ম্যানেজমেন্টটা হুবহু বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ের মতো হবে, ওখানে আমি যেভাবে বলেছি এখানেও এভাবে লিখবে। এখানেও সেম, তুমি যত বেশি লিখতে পারবে তত বেশি ভালো মার্ক তুমি অর্জন করতে পারবে। তবে গাইড, বই, টেস্ট পেপার, MCQ এগুলো কোনো কিচ্ছু পড়ার তোমার দরকার নাই। তুমি বই যত ভালো করে পড়বে তুমি তত ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবে। অনেক সময় কিন্তু ধর্মের কোশ্চিন একটু প্যাচালো চাইলে করে ফেলে, সো সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার একটাই উপায় যে তোমাকে বই পড়তে হবে। তুমি এতদিন পড়ছো কি পড়ো নাই, ভুলে গেছো কি যাও নাই, কোনো যায় আসে না। আমি যেভাবে বললাম তুমি 4টা অধ্যায় সৃজনশীলের জন্য টার্গেট নাও আর একটা জাস্ট MCQর জন্য টার্গেট নাও। এবার তো অল্প অল্প আছে, অবশ্যই অধ্যায়ের কোন কোন পার্ট আছে এগুলো চেক করে নিবে, সবগুলো পার্ট কিন্তু নাই এটা তোমরা জানো। সো অল্প অল্প যে পার্টগুলো আছে তোমরা আস্তে আস্তে ধৈর্য ধরে যদি রিডিংও পড়ে যাও তাও পরীক্ষা অনেক ভালো করে হবে, যদি পরীক্ষার হলে আমার লেখার কৌশলটা অবলম্বন করো। সো অবহেলা করো না, বাকিরা কিন্তু অবহেলা করবে, তুমি কিন্তু এটাকেই একটা স্ট্রেংথ হিসাবে নিয়ে বাকিদের থেকে এগিয়ে থাকতে পারবে।